নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, আপনারা জুলাই মাস 2026 সালের সম্ভাব্য রাশিফল জানতে চলেছেন। কর্মে গুরুত্ব বাড়বে, নতুন সুযোগ আসবে। আপনারা দীর্ঘদিন ধরে যারা প্রয়াস করছেন, তেমন ভালো কিছু আপনাদের জীবনে আসছে না, বা অন্যান্য ব্যক্তিরা আপনাদের গুরুত্ব দিচ্ছে না, অনেকে প্রায় দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এবারে আর নয়, এবার নিজেকে চিন্তাভাবনা করতে হবে, নিজেকে কোনো পদক্ষেপ রাখতে হবে এবং সেই অনুসারে আপনারা পদক্ষেপ রাখবেন। কথার গুরুত্ব কিন্তু থাকবে। চেষ্টা রাখবেন, যাদের অর্থ আপনারা কোনো ক্রমে লস করে ফেলেছেন, বিজনেস করেছিলেন, কাউকে ধার দিয়েছিলেন, কোনো ক্রমে আপনাদের লস হয়েছিল, সেই লস পুনরুদ্ধারের চেষ্টা এই মাসে অবশ্যই রাখবেন। আপনাদের মধ্যে কূটনৈতিক চিন্তাভাবনা আমরা যথেষ্ট দেখতে পাবো এবং সেটা শুধু চিন্তাভাবনা নয়, সেটা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে দেখা যাবে। অনেকটা আগে অ্যাডভান্টেজ আপনারা ভেবে নেবেন, অর্থাৎ ভবিষ্যৎ দূর এটার পরিপ্রেক্ষিতে কি হতে পারে। এবং আপনারা যারা বিশেষ করে কোনো ক্রমে আপনাদের গুডউইল নষ্ট হয়েছিল, সেটা আপনাদের স্বাধীন কর্মে রয়েছেন বা বিজনেস ক্ষেত্রে রয়েছেন, সেই গুডউইল আপনারা পুনরুদ্ধার করতে পারবেন। এই মাসের এমন কয়েকটা দিন আপনারা পাবেন যেখানে মানসিকভাবে যথেষ্ট উজ্জীবিত আপনি থাকবেন এবং আমরা চাই যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের সেই কর্ম বিস্তার হোক, অনেক ব্যক্তিরা জানুক, চিনুক, আমার নামের বিস্তার হোক, এটা প্রত্যেকেই আপনারাও চান, স্বাভাবিক। তাই এই মাসে আপনাদের কিন্তু যে কোনো কর্মের ক্ষেত্রে নামের বিস্তার হচ্ছে বলা যেতে পারে এবং অবশ্যই এমন কয়েকটা দিন পাবেন যেখানে মানসিকভাবে যথেষ্ট আপনি মানসিক শান্তি অনুভব করবেন, স্যাটিসফ্যাকশান পাবেন। বিশদে আরও আমি আলোচনা করব, তবে শরীর স্বাস্থ্য থেকে আপনাদের আর্থিক জীবনটা একটু ছোট্ট করে জেনে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপাতত খারাপ দেখাচ্ছে না, আপনারা ভালো ধরে নিয়ে চলতে পারেন। পড়াশোনার দিক থেকে বলতে হলে মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন খুবই ভালো পর্যায়ে রয়েছেন, অবশ্যই মনোযোগটা সেই পর্যায়ক্রমে রাখুন। ভালোবাসার সম্পর্ক, সেটিও আমরা খারাপ দেখতে পাচ্ছি না, ভালোবাসার সম্পর্ক অবশ্যই আপনাদের ভালো বলা যেতে পারে। আপনাদের বিবাহিত জীবন ভুল বোঝাবুঝি একটু হতে পারে, যার কারণে সাময়িক কয়েকটা দিন দূরত্ব তৈরি হতে পারে, তবে এটা অনেক দিনের জন্য কিন্তু নয়, মনে রাখবেন, বেশি দিনের জন্য নয়। বিজনেস যারা করেন, যদি অতিরিক্ত স্টক আপনার হয়ে যায়, আপনি কোন ধরনের বিজনেস করছেন তার উপর অবশ্যই নির্ভর করছে। যদি অতিরিক্ত স্টক হয়ে যায়, একটু চিন্তা মনের মধ্যে থাকবে। কর্মের দিক থেকে ভালো সময়, অবশ্যই আপনার পুনরুদ্ধার করতে পারবেন আপনাদের গুডউইল যেটি আছে, বা ভূমি পুনরুদ্ধার করতে পারবেন এই মাসে। আপনাদের ভাগ্যের দিক থেকে বলতে হলে কিছু পাওয়ার ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হয়, করবেন, এই রকম চিন্তাভাবনা থাকবে। আর্থিক দিক থেকে আপাতত স্থিতিশীল বলতে দেখা যাচ্ছে, তবে হ্যাঁ, স্থিতিশীল হলেও যে অর্থ আপনি লস করেছিলেন সেই অর্থ পুনরুদ্ধার কিন্তু আপনারা করতে পারছেন। যারা ভাবছেন নতুন করে ঋণ নিয়ে আবার কিছু শুরু করবেন, স্বাধীন কোনো শুরু করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আমরা দেখতে পাচ্ছি। তবে ঋণ যদি আপনারা নেন, অবশ্যই প্রপার ক্ষেত্রে কাজে লাগাবার সেটি চেষ্টা রাখবেন, কাছের রাখবেন না। আমরা দেখতে পাবো এই মাসে বুধ আদিত্য যোগ 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। বুধ আদিত্য যোগ কম বেশি অবশ্যই আপনারা জানেন, যেটা আমাদের অনেক কাঙ্ক্ষিত আশা বা মনের মধ্যে একটা উজ্জীবিত নিয়ে আসে। তাই যে বুধ আদিত্য যোগ আপনাদের রাশি থেকে পঞ্চম ঘরে, এটি খুব একটা খারাপ ঘর নয়, বুধের নিজস্ব ঘর। এর বুধ আদিত্য যোগের কিছু ফল অবশ্যই আপনারা পাবেন। মানসিক দিক থেকে এমন কয়েকটা দিন আপনারা পাবেন যেখানে মানসিকভাবে স্যাটিসফ্যাকশান অনুভব করবেন, তবে সেটা 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কারণ কি, একটি কথা অবশ্যই আপনারা কম বেশি জানেন, ভালো সময় ভালো সিদ্ধান্ত নিতে হয়। তাই 11 তারিখ থেকে 17 তারিখের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই আপনারা নিতে পারেন। সেখানে অবশ্যই আপনাদের আশা অনুসারে, আপনাদের চিন্তাভাবনা অনুসারে ফলাফল আপনারা পেতে পারেন। সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পাওয়ারফুল গ্রহ বৃহস্পতি গ্রহ কোন ঘরে আছে, কোথায় দৃষ্টি, যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, রাশি আপনাদের কুম্ভ রাশি অনুসারে ষষ্ঠ ঘরে অবস্থান করে থাকবে। ষষ্ঠ ঘর খুব একটা সুখকর ঘর নয়, তথাপি মনে রাখবেন সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ। এই যে বললাম, যেখানেই থাকে, যেখানেই দৃষ্টি দেয়, শুভত্ব নিয়ে আসে। তাই আপনাদের যদি কোনো রকম ক্ষেত্রে কাজের পরিপ্রেক্ষিতে বাধা আসে বা ছোটোখাটো কোনো একটি সমস্যা দীর্ঘমেয়াদী নিয়ে চলছেন, একটি তো প্রপার ট্রিটমেন্ট তো পাওয়া দরকার, সেক্ষেত্রে আপনারা পেতে পারেন। এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। বৃহস্পতি গ্রহ কিন্তু যথেষ্ট পাওয়ারফুল অবস্থানে থাকবে। আপনি রাশি ধরে দেখছেন, আপনার জন্মপত্রিকায় আপনি দেখুন আপনার লগ্ন কি আছে, লগ্ন অনুসারে অবশ্যই বৃহস্পতি গ্রহের ডিফারেন্স ফলাফল আপনারা পেতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন, মনের মধ্যে আমাদের নানান ধরনের চিন্তাভাবনা থাকে। যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করেছেন,
তার তো একটি ফিডব্যাক চায়, প্রত্যেকেই চায়। তা সেই যে একটি মনের মধ্যে দুরাশা, দুশ্চিন্তা, সেটা কিন্তু অনেকটা দূর হচ্ছে। আর্থিক ক্ষেত্র কিভাবে সামলাবেন, বা পরবর্তী ক্ষেত্রে যে একটি প্রকল্পের মধ্যে আপনি যুক্ত রয়েছেন বা কোনো কিছু শুরু করেছেন, সেক্ষেত্রে অর্থ যোগান কিভাবে হবে, সেগুলো কিন্তু আপনারা ব্যবস্থা করে নিতে পারবেন। এছাড়াও আমাদের কর্মের লাইফে, স্বাধীন কর্মে যারা রয়েছেন, অনেক প্রতিদ্বন্দ্বী রয়েছে, সেখানে চ্যালেঞ্জ নেবার সেই মানসিকতা কিন্তু থাকতে হবে, এবং সেই মানসিকতা কিন্তু চ্যালেঞ্জ নেবার মানসিকতা আপনার মধ্যে থাকবে। এছাড়াও আপনারা বিশেষ করে যারা কোথাও কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে উচ্চতর পোস্ট অবশ্যই আশা রাখবেন। তাই এই মাসে উচ্চতর পোস্ট এই ক্ষেত্রে যেমন আপনাদের সম্ভাবনা জোরালো দেখাচ্ছে, অর্থাৎ অন্যান্য জনকে আপনি কিন্তু পিছনে ফেলতে পারছেন। কর্মের মধ্যে যথেষ্ট মনোনিবেশ আপনার থাকবে, যে কোনো ক্ষেত্রে চ্যালেঞ্জ আপনারা নিতে পারবেন। তাছাড়াও পূর্বে কিন্তু আমি বলেছি, আপনাদের দিক থেকে কূটনৈতিক চিন্তাভাবনা যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে। এই কূটনৈতিক চিন্তাভাবনা পূর্বে হয়তো আপনি কাজে লাগাচ্ছিলেন, কিন্তু কাজে লাগালেই তো হলো না, সেই অনুসারে ফিডব্যাক তো পেতে হবে। অর্থাৎ কূটনৈতিক চিন্তাভাবনা কি? কূটনৈতিক চিন্তাভাবনা প্রত্যেকেই একরকম ভাবছে, আপনি একটু ভিন্ন চিন্তাভাবনা নিয়ে, ভিন্ন রকম মতভেদ নিয়ে অগ্রগতি রাখা, এবং সেখান থেকে যে বিষয়টা আপনার লক্ষ্য রেখে কাজ করা, সেই ওপরেই যদি আপনি জয়লাভ করেন, সেটাই তো একটি আলাদা চিন্তাভাবনা, কূটনৈতিক চিন্তাভাবনা। এগুলো কিন্তু আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো এই মাসে এই রকম ক্ষেত্রে আপনাদের চিন্তাভাবনা, সেগুলো পর্যায়ক্রমে আপনারা কিন্তু মেলাতে পারবেন। আমরা অনেক সময় চিন্তাভাবনা করি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে মেলাতে পারি না। ভয় কিন্তু আপনার মধ্যে থাকবে না, ভয় থাকবে না। যারা বিশেষ করে সংঘর্ষ করে একটি জায়গায় এসেছেন, ভয় আপনাদের মধ্যে থাকবে না। তাছাড়াও আমরা এই যে কুম্ভ রাশি নিয়ে আলোচনা করছি, কুম্ভ রাশি কালপুরুষের 12টি রাশির মধ্যে কুম্ভ রাশিকে কিন্তু 11তম ঘরকে দেওয়া হয়েছে, অর্থাৎ সাফল্যতম ঘর। তাই এই রাশির মধ্যে সর্বদাই যে কোনো সফলতা পেলে সেটি জীবনের যে শেষ সফলতা, বা যা পেয়েছি ঠিক আছে, এগুলো তো ঠিক আছে, কিন্তু তাছাড়াও আপনাদের মধ্যে আরও একটি কিছু পাওয়ার দিকে আকাঙ্ক্ষা তৈরি হবে, যার ফলে যে ব্যক্তির মধ্যে কোনো কিছু পাওয়ার একটা আশা থাকে, অর্থাৎ এটা নগণ্য, আরও আমাকে পেতে হবে, এই ব্যক্তিত্বটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। যার ফলে এই মাসে এই যে বুধায়িত্ব যোগ এবং রাশিতে রাহু গ্রহ অবস্থান করে আছে, আপনাদের চিন্তাভাবনা একটি অন্যরকম চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন। যে কোনো ক্ষেত্রে অনেকেরই এমন খারাপ সময় পরিস্থিতি গিয়েছে যে আর কিছু করার নেই, দেয়ালে পিঠ থেকে গেছে, তাহলে এবার কিছু করতেই হবে এইরকম চিন্তাভাবনা নিয়ে যারা চলছেন, অবশ্যই আপনারা করতে পারবেন। এছাড়াও আপনারা যারা কোনো রকম ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যুক্ত রয়েছেন, এক্ষেত্রেও কিন্তু ভালো আশার আলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মধ্যে। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে একটি কথা আমরা বিষয় দেখতে পাবো, যেটাকে সহজ করে বলা সেটা সহজ করে বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, যার ফলে এই মানসিকতা থাকার জন্য অন্যান্য বর্গদ্বয় আপনাকে কিন্তু সম্মান দেবে, অর্থাৎ সেই পুনরুদ্ধার করতে পারছেন। গুডউইলটা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই দিকেই ইন্ডিকেট করছে। অন্যান্য ব্যক্তিরা অবশ্যই এর তো কদর আপনাকে দেবে, কারণ কি এই ব্যক্তি উপযুক্ত ব্যক্তি, সত্যিকে সত্যি বলার প্রবণতা রয়েছে, সাদাকে সাদা বলার প্রবণতা রয়েছে, সেটা আপনারা কিন্তু এই মাসে অবশ্যই এর কারণে অনেক কাজ কিন্তু আপনারা সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ সেই গুডউইলটা যে আপনার তৈরি হচ্ছে, পূর্বে ছিল, সেটাকে আরও অন্যান্য ব্যক্তিরা কিন্তু সেটা বুঝতে পারছে যে এক ভেবেছিল এই ব্যক্তির সম্বন্ধে সত্যিই ওই ব্যক্তি এই ধরনের। এক্ষেত্রে কিন্তু আপনি অনেক কাজ সমাধান করতে পারবেন যারা এই কুম্ভ রাশি রয়েছেন। তো কুম্ভ রাশি এই হলো জুলাই মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।